এই যে নমস্কার বন্ধুরা, আমরা আজকে যাব শুভজিৎ মিথিলার আন্টির বাসায়। আন্টির বাবা মারা গেছে ওই দিদির, সেজন্য আমাদের বলছে, সেজন্য মিথিলাও রেডি, এখানে শুভজিৎ রেডি, আমিও রেডি। আমরা এখন সবাই যাব। এই যে আমিও রেডি, শুভজিৎ রেডি, মিথিলা রেডি, আমরা তিনজনেই যাব। আর মিথিলা বাবু আপাতত অফিসে, মিথিলা বাবু যাবে না। যাই হোক, এখন তো বিকাল হয়ে গেছে, 3:30 বাজে। এখন আমরা যাচ্ছি দিদির বাসায়। দিদি বাবা মারা গেছে, সেজন্য মা মারা গেলে আমাদের তো অনুষ্ঠান করা লাগে, তাই হয়তো অনুষ্ঠান হচ্ছে। দিদি আমাকে বলছে, এখন আমি যাচ্ছি, তাহলে চলুন যাওয়া যায়। এই শুভজিৎ আর মিথিলা রেডি, তোমরা কোথায় যাবে? কই দেখি মিথিলাকে কেমন লাগছে, এদিকে তাকাও। তাহলে চলো আন্টির বাসায় যাওয়া যাক। আজকে শুভজিৎ প্রথম দিন কারো বাসায় বেড়ানিতে যাচ্ছে, এর আগে কোনো দিন যায়নি। আর আন্টির বাসায় যাচ্ছে, সেই আন্টি কিন্তু শুভজিৎ যখন হবে তখন আমার সাথে গিয়েছিল, সেই আন্টির বাসায় আমরা যাচ্ছি। হ্যাঁ, প্রথমবার দেখবে আন্টির বাসায় শুভজিৎ, তাই না বাবা? মাঝে মাঝে বাচ্চাদের একটু ঘুরতে নিয়ে যাওয়াও ভালো। আর শুভজিৎ আজ প্রথমবার ঘুরতে যাবে, কারো বাসায় এর আগে ঘুরতে যায়নি। যাই হোক, দিদির বাসায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু শুভজিৎ সেখানে যে কাউকে চিনছে না, সবার অচেনা, কারণ সে তো ঘরেই বন্দি থাকে, বাবা মাকে আর বোনকে ছাড়া কাউকেই চেনে না। ওখানে যে কাঁদছিল, আর এই যে ফাইনালি আমরা চলে আসছিলাম, আর অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।